হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছে। তোমাদের সামনে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সামনে তো সব রকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি, তো ভাবলাম এটাও কেন ছাড়বো। আসলে এখানে আমার মেয়ের কিন্তু প্রথমবার চুল কাটাতে এসেছি। আর এখানে দেখো চলে এসেছি, জায়গাটা হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না। এটা পাঁচু গোপালের মন্দির নামে পরিচিত, অনেকে এক এক রকম নামে জানে। তো যাই হোক, এখানে দেখো চলে এসেছে আমার মা আর এই মাসির কিন্তু অনেক শারীরিক অসুস্থতা ছিল, কিন্তু তাও মাসি আমার শুধুমাত্র মেয়েকে ভালোবাসে, তাই মাসি কিন্তু আমার ডাকে চলে এসছে। আর এখানে আমার এক বান্ধবী এসেছিলো, তাকে হয়তো আমি দেখাতে পারিনি ভিডিওতে। তো যাই হোক, এখানে একটা জিনিসই বলার, যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে কিন্তু সব কিছুই সম্ভব। আর হ্যাঁ, এখানে যে আমার মেয়ের চুল কাটার কথা ছিল, এটা কিন্তু না। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের নিয়মে অন্য রকম আছে, যে এক একজনের নিয়মে এক এক রকম থাকে, আমাদের নিয়মে অন্য রকম। আমাদের যে দেশের বাড়ি আছে মধ্যপ্রদেশ, ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে ওর চুল কাটানোর কথা ছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে ওখানে। আর আমার মেয়ের চুলও অনেক বড় হয়ে যাচ্ছে, আর গরমে কষ্ট পাবে, আর ওর খুব ঠান্ডা লাগে, মানে চুলে জল থাকে, ঠান্ডা লাগে বলে আমি তাড়াতাড়ি ন্যাড়া করে দিলাম। আর এখানে দেখো যে ওর চুলটা যে জামার ওপর রাখছে, সেটা হচ্ছে ওর পিসির জামা। অ্যাকচুয়ালি আমাদের নিয়মে কিন্তু পিসির কোলেই আর কি চুলটা পরতে হয়, কিন্তু ওর পিসি তো এখন নেই, তা মানে শ্বশুরবাড়ি রয়েছে, আসতে পারিনি, যার জন্য পিসির জামা দেওয়া হলো। আর এখানে দেখো মেয়েকে যে জামা পরা হয়েছিল, ওটাও কিন্তু নতুন। আর আমার কিন্তু খুবই, বন্ধুরা, খুবই কষ্ট লাগছিল আমার মেয়ের চুল কাটছিল বলে, কারণ একদম প্রথম থেকে আমি এই চুলে আমি এত যত্ন করি। আর আমার মেয়ে কিন্তু একদমই কাউকে চুল ধরতে দেয় না, মানে মাথায় ধরতে দেয় না। কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার মেয়ে এতটা মানে কাটতে দেবে চুল, কান্নাকাটি করবে না। এখানে যে যিনি কাটছিলেন চুল, তিনি কিন্তু খুবই আমার মেয়েকে সাহায্য করেছে। মানে এমনও হয়েছে মেয়ে অর্ধেক চুল কেটে, জানো তো, অনেক এমনও হয়েছে মানে হাসি পাচ্ছে বললে, মানে অর্ধেক চুল কেটে দৌড়াচ্ছে, আর এই নাপিত কিন্তু তার পিছন পিছন দৌড়াচ্ছে। তো যাই হোক, এটা সব কিছুই হয়তো হয়েছে ঠাকুরের আশীর্বাদে। এখানে আমি শুনেছি পাঁচু গোপালের এখানে বাচ্চা যতই দুষ্টু হোক না কেন, এখানে কিন্তু চুল কাটিংয়ের সময় চুপচাপই থাকে। তো যাই হোক, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমার মেয়েকে চুল থাকা অবস্থাতে বেশি ভালো লাগে নাকি চুল কেটে দেওয়া অবস্থাতে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু হয়ে গেছে ন্যাড়া, অনেকটা হয়ে গেছে। আর দেখো আমরা সবাই ওর পিছনে ছুটে বেড়াচ্ছি, আর ও কিন্তু বেশ মজা করেছে। আসলে ও তো বুঝতেই পারছিল না যে ওর চুল কোথায় গেছে, চুল কোথায় গেছে। আর এখানে দেখো ফোন চালিয়ে দিয়েছি আমি, যাতে ও চুপচাপ থাকে। তো যাই হোক, ফুল ভিডিওটাই আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। যারা নতুন আছে তারা আমাকে ফলো করে আমার পাশে থেকেও, আমার পরিবারে যারা যারা নতুন সদস্য এসেছে তাদেরকে অনেক অনেক বলছি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো লাস্টে কিছু ছবি আছে যেটা তোমাদের কাছে শেয়ার করব, আর কিছু বলার নেই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আসলে ভ্যালেন্টাইন ডে বলে আমাদের এখন আজকে আর কিছু নেই। আর চুল কাটিংটা হয়েছিল কিছুদিন আগে, আর আমি ছবিটা ছাড়ছি ভ্যালেন্টাইন্স ডের দিন। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সবার পরিবারকে সবাই খুব টাইম দিও, নিজের বাচ্চাকে যত্ন রেখো, সবাই সবার সাথে খুব হ্যাপিলি থেকো, সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। এখন আপাতত টাটা।